ক্রিমিনালের মারামারিতে একজন খুন হয়েছে। প্রকাশ্যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যে দুটো ক্রিমিনাল মারামারি করছে, একজন পিস্তল বের করেছে, দুজন ওকে পিটিয়ে মেরেছে। সেখানে তাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা থেকে নিয়ে, আগুন লাগিয়ে দেওয়া থেকে নিয়ে, মিথ্যা মামলা দেওয়ার থেকে নিয়ে, তারপরে যেভাবে মানুষের উপরে চমকানো ধমকানো, যে এখানকার সাংসদ আছে পার্থ ভৌমিক, সে আমাদের কর্মীদেরকে মাইকে দাঁড়িয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে। আমি বুঝতে পারছি না যে তুমি এখানে মারবে, কাটবে, জেলে ঢোকাবে, তো তুমি তো সব থেকে বড় আসামি। 2021 সালে যেভাবে মানুষ খুন হয়েছিল, 45টা লোক খুন হয়েছিল, এনএচআরসি রিপোর্টে এই জেলাতে দুজন মুখ্য অপরাধী ছিল, একজন পার্থ ভৌমিক, একজন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক 1.5 সাল ধরে জেল খেটেছে, আবার জেলে ঢুকবে। আর পার্থ ভৌমিক ওয়েট করছে। কিন্তু যে ভাষায়, যে কায়দায় মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে, নৈহাটি মানুষ, সাধারণ মানুষ খুব ভয় পেয়েছে। তার জন্যেই আজকে আমরা সেই মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী আসছেন। উনি একটা মিছিল করবেন। আপনারা জানেন ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে, যে মাইকের পারমিশন আমরা পাইনি, কিন্তু আমরা মিছিল করে এই নৈহাটির মানুষ, সাধারণ মানুষ যারা এই তোলাবাজ, এই গুন্ডাদের জন্যে তারা নৈহাটিতে থাকতে পারছে না, আজকে বড়বা মন্দিরকে সামনে কেন্দ্র করে কিভাবে লুটপাট চালাচ্ছে, পুরো এলাকা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, এদের প্রতিবাদে আজকে এই মিছিল। পুলিশের সামনে ব্যবসায়ী দোকান ভাঙচুর হয়েছে, পুলিশের সামনে। এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা যে হাইকোর্টে মামলা করছি, সেই পুলিশ অফিসারের নামে এই মামলাটা হবে, যে দাঁড়িয়ে থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে। বিনোদ সিংহকে নোটিশ দেবেন, তবে হুমকি দিয়েছিল, কোথায় হুমকি দিয়েছিল বলে দিলে তো হবে না। একটা সম্মানীয় ব্যক্তি তার মানহানি করার চেষ্টা করছে, একটা 3rd ক্লাস ক্রিমিনাল, হয়তো আজকে সাংসদ হয়েছে, কিন্তু কোনো তার মানে ক্যাটেগরি নেই। সেই লোকটা নিজে ক্রিমিনালদেরকে সঙ্গে নিয়ে মিটিং করছে, মিছিল করছে, আর বলছে বিজেপি নাকি জবাব দেবে, অর্জুন সিংকে জবাব দিতে হবে। সেই লোকটা এখানকার পুলিশকে হাতে কাজে লাগিয়ে যে কাজ করছে, সেই মানুষ আজকে নৈহাটি মানুষ সঠিক সময় জবাব দেবে। দিল্লি পারে কি বাংলা পারবে না? দিল্লি যদি পারে বাংলা পারবে না? দিল্লি পেরেছে, বাংলাও পারবে, সময় অপেক্ষা করুন। এবার কিন্তু মমতা ব্যানার্জির শেষ টাইম। আজকে আপনাদের এই মিছিলকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী, তাহলে কি পুলিশ কি সম্পূর্ণভাবে ব্যর্থ? না, কেন্দ্রীয় বাহিনী না, এটা আমাদের লিডার অফ অপোজিশনে সবসময় আইবি রিপোর্ট আছে, আপনি জানেন, ওনার উপরে থ্রেট থাকে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী ওনার যে প্রোটেকশনে আছে তারা